বাংলাদেশের গাড়ি ভারতে ঢুকতে দিব না, ভারতীয় পণ্য বাহিনীকে আমরা বাংলাদেশে যেতে দিব না। তার জন্য আমাদের এই প্রতিবাদ। এই ইউনূস সরকার এই টিপু দাসের হত্যাদের ধরে ভারত বাংলাদেশ সীমান্তে পণ্যবাহী ট্রাক আটকে আমদানি রপ্তানি বন্ধ করে দিল বিজেপি। দীপু দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ, বাংলাদেশ থেকে আসা পণ্যবাহী ট্রাক আটকে বিক্ষোভ বিজেপির। ট্রাকের ওপরে উঠে জাতীয় পতাকা হাতে সীমান্তে পণ্য পারাপার বন্ধের দাবি। বুধবার ফুলবাড়ী ইমিগ্রেশন চেকপোস্টে এই নিয়ে চাঞ্চল্য তৈরি হয়। হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা সীমান্তে জড়ো হয়ে বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাকের পথ রোধ করেন। তাদের দাবি, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হলে ভারত থেকে কোনো পণ্য রপ্তানি করা যাবে না। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল থেকেই ট্রাকের লম্বা লাইন ছিল। তাদের অভিযোগ, দীপু দাসকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অথচ অপরাধীদের বিরুদ্ধে এখনও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার খবর পেয়ে এদিন পুলিশ এবং প্রশাসনের অধিকর্তারা সেখানে পৌঁছান। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর ফলে সাময়িকভাবে সীমান্তে আমদানি রপ্তানি বন্ধ হয়ে পড়েছিল। উল্লেখযোগ্যভাবে একই ধরনের বিক্ষোভ উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা এবং পেট্রোপল সীমান্তেও হচ্ছে। দিল্লি এবং কলকাতা বাংলাদেশি হাই কমিশনের সামনে ইতিমধ্যেই বিক্ষোভ হয়েছে। এবারে সরাসরি সীমান্তে ট্রাক আটকে দেওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ এই কারণেই যে গত কয়েকদিন আগে টিপু দাস বলে একজন সনাতনী হিন্দু ভাইকে বাংলাদেশে এই ইউনূস সরকারের জিহাদি পন্থীরা যেভাবে আধামরা করে পায়ে রশি লাগিয়ে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে মেরেছে, তার প্রতিবাদে আজকে আমরা বাংলাদেশ ভারত বর্ডার সীমান্ত ফুলবাড়ি এরিয়ায় আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে পথ অবরোধ করেছি। আমরা কোনো বাংলাদেশের গাড়ি ভারতে ঢুকতে দিব না, ভারতীয় পণ্য বাহিনীকে আমরা বাংলাদেশে যেতে দিব না। তার জন্য আমাদের এই প্রতিবাদ। যতক্ষণ পর্যন্ত এই ইউনূস সরকার এই টিপু দাসের হত্যাদের ধরে অ্যারেস্ট না করে ফাঁসি না দেয়, ততক্ষণ পর্যন্ত আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন চলছে এবং চলবে, জারি থাকবে। কেন যেইভাবে ওইদিকে সনাতনী ভাইদের উপরে যেইভাবে আক্রমণ করা হচ্ছে ইউনূস সরকারের জিহাদিপন্থীরা, তেমনি পশ্চিমবাংলায় তৃণমূল সরকার শাসনকালী পশ্চিমবাংলাও কিন্তু সনাতনী হিন্দু ভাইদের উপর আক্রমণের অত্যাচার একের পর এক এই বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশকারীরা করছে। এই সরকার যখন থেকে পশ্চিমবাংলা ক্ষমতায় এসছে তৃণমূল সরকার, তখন থেকে কিন্তু একের পর এক হিন্দু ভাইদের উপর আক্রমণ হতে আছে। কালকে যেভাবে পশ্চিমবাংলা যেভাবে বাংলাদেশ হাই কমিশনার উপরে যেভাবে কালকে ওখানে এত পুলিশ মোতায়েন করে দিয়েছে, কালকে শান্তিপূর্বকভাবে সনাতনী হিন্দু ভাইরা ওখানে মিছিল করছিল, সেখানে তৃণমূলের এই যে চটি চাটা পুলিশ যেইভাবে এই সনাতনী হিন্দু ভাইদের উপরে লাঠিচার্জ করেছে, ওদিকে বাংলাদেশি জিহাদিরা ইউনূসপন্থীর যেভাবে হিন্দুদের মারছে, এখানে সেম মমতা ব্যানার্জির পুলিশ সনাতনী হিন্দু ভাইদের উপরে লাঠিচার্জ করছে। এর তীব্র আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। এই অবিলম্বে পশ্চিমবাংলা থেকে এই মমতা ব্যানার্জিকে পদত্যাগ করার দরকার। আর আগামী দিনে 2026-এ তৃণমূল সরকারকে বিসর্জন দেওয়া দরকার। আমি বলবো একটাই, যে সনাতনী হিন্দুরা ভাইরা এক হও, নাহলে আগামী দিনে আপনাদের পশ্চিমবাংলা থেকে এই তৃণমূল নামের সরকারটা আপনাদেরকে শূন্য করার একটা প্ল্যান করছে। আমরা রাষ্ট্রবাদী মুসলমান, আমরা ভারতে থাকি, ভারতে আছি, ভারতে থাকবো। আমরা সনাতনী হিন্দু ভাইদের পাশে আছি এবং থাকবো। আপনার ঠিক পিছনে দেখা যাচ্ছে ঢাকা মেট্রোর একটি বাংলাদেশ। হ্যাঁ, এই গাড়িকে আমরা দাঁড় করে দিয়েছি, এই গাড়ি আমরা যেতে দেবো না। আর আমরা ওদিক থেকে কোনো গাড়িও আসতে দেবো না, এবং আমাদের ভারতীয় গাড়ি কোনো আমরা বাংলাদেশ যেতে দেবো না। এই নিয়ে আজকে আমাদের প্রতিবাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে।